হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম ব্যক্তির সাক্ষাৎ হয়। প্রথম ব্যক্তি ডেকে বলে, ওগো পয়গম্বর মুসা, তুমি কি আল্লাহ তাআলার কাছে আমার কথা জিজ্ঞাসা করেছ যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, তা কিভাবে কমবে, কোন কাজ করলে কমবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আল্লাহর শুকরিয়া কম কম আদায় করো, না আদায় করো, তাহলে তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি ডেকে বলে, জীবন চলে যাবে, আমি মরে যাব, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া আমি থাকতে পারবো না। এবার আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে, ওই ব্যক্তির সাথে দেখা হইল যেই ব্যক্তির কুড়েঘর, তার থাকার মতো জায়গা নাই। জিজ্ঞাসা করে, ওগো মুসা, তুমি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলে আল্লাহ তাআলা এত দরিদ্র আমাকে কেন বানাইছে, এটার কারণ কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে। তুমি যদি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলোকে আরো বেশি বাড়াইয়া দিবে। ওই ব্যক্তি সাথে সাথে রাগান্বিত হয়ে বলতেছে, আল্লাহ আমাকে দরিদ্রতার আযাব দিছে, আর কি শুকরিয়া আদায় করব? আল্লাহ কি আমাকে দেখে না? এরকম আল্লাহর সাথে রাগান্বিত হয়ে না শুকরিয়ার কথা বলার কারণে সাথে সাথে একটা ঝড়ো বাতাস এসে লোকটার ঘরটা উড়াইয়া নিয়ে গিয়েছে, কাপড়ের বস্ত্রগুলো উড়াইয়া নিয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, এবার দেখা হইল ওই লোকটার সাথে, যেই লোকটার হাত নাই, পাও নাই, বিকলাঙ্গ অবস্থায় পড়ে রয়েছে রাস্তার পাশে। জিজ্ঞাসা করতেছে, ওগো পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন, কোন কাজে লাগাইবেন? আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক ঘটনাই আল্লাহর আছে। তার মধ্যে একটা হইল, একবার তিনি তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। তো প্রতিমধ্যেই দেখা হইল একজন লোক, তার অনেক সম্পদ, এত সম্পদ, সে চায় যে তার সম্পদ কমে যাক। তো বলতেছে, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি কি আল্লাহকে বলবেন যে কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে? আল্লাহ নবী বলতেছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব তুমি কোন আমল করলে, কোন কাজ করলে তোমার সম্পদ কমবে। সে বাড়ার কথা বলে না, যে কমবে কোন কাজ করলে। আল্লাহ নবী হাঁটতেছে, আবার দেখা হইল এক লোক, তার বাড়ি ঘর নাই, ছোট্ট একটা কাগজের বাড়ি, কুড়ে ঘর, গরিব, অসহায়, দরিদ্র। তো বলতেছে, ওগো পয়গম্বর, তুমি তো তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহর সাথে কথা বলার জন্য, তুমি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবা যে কোন আমল করলে, কোন কাজ করলে আল্লাহ তাআলা আমাকে এই ঘর এগুলো আরো ভালো করে দিবে, আমি আরো এই দরিদ্রতার আযাব থেকে মুক্ত পেয়ে সুন্দরভাবে চলতে পারবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আল্লাহর কাছে কথা বলুন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একজন লোক রাস্তায় শুয়ে আছে, তার দুইটা হাতও নাই, পাও নাই, বিকলাঙ্গ। বলতেছে, ওগো পয়গম্বর মুসা, আল্লাহর কাছে যাচ্ছ, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবা যে আল্লাহ আমাকে কেন বানাইছে? আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে যখন গেলেন, নবীর সাথে আল্লাহর সাথে কথা হইল, তাদের কথাও জিজ্ঞাসা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পথ দিয়েই আবার আসতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম ব্যক্তির সাক্ষাৎ হয়। প্রথম ব্যক্তি ডেকে বলে, ওগো পয়গম্বর মুসা, তুমি কি আল্লাহ তাআলার কাছে আমার কথা জিজ্ঞাসা করেছ যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, তা কিভাবে কমবে, কোন কাজ করলে কমবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আল্লাহর শুকরিয়া কম কম আদায় করো, না আদায় করো, তাহলে তোমার সম্পদ কমে যাবে। ওই ব্যক্তি ডেকে বলে, জীবন চলে যাবে, আমি মরে যাব, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া আমি থাকতে পারবো না।
এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে ওই ব্যক্তির সাথে দেখা হইল যেই ব্যক্তির কুড়েঘর, তার থাকার মতো জায়গা নাই। জিজ্ঞাসা করে, ওগো মূসা, তুমি কি আমার কথা জিজ্ঞাসা করেছিলে? আল্লাহ তাআলা এত দরিদ্র আমাকে কেন বানাইছে, এটার কারণ কি? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে। তুমি যদি আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলোকে আরো বেশি বাড়াইয়া দিবে। ওই ব্যক্তি সাথে সাথে রাগান্বিত হয়ে বলতেছে, আল্লাহ আমাকে দরিদ্রতার আযাব দিছে, আর কি শুকরিয়া আদায় করব? আল্লাহ কি আমাকে দেখে না? এরকম আল্লাহর সাথে রাগান্বিত হয়ে না শুকরিয়ার কথা বলার কারণে সাথে সাথে একটা ঝড়ো বাতাস এসে লোকটার ঘরটা উড়াইয়া নিয়ে গিয়েছে, কাপড়ের বস্ত্রগুলো উড়াইয়া নিয়ে গিয়েছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, এবার দেখা হইল ওই লোকটার সাথে, যেই লোকটার হাত নাই পাও নাই, বিকলাঙ্গ অবস্থায় পড়ে রয়েছে রাস্তার পাশে। জিজ্ঞাসা করতেছে, ওগো পয়গম্বর, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন, কোন কাজে লাগাইবেন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছি, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের পাশে একটা ছোট গর্ত আছে, ওই গর্তটাকে বন্ধ করার জন্য। লোকটার সাথে সাথে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ। যখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, বলার সাথে সাথে তার হাত পাও সবগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকটা বলে, আমি তো মনে করেছিলাম আমাকে আল্লাহ অযথাই সৃষ্টি করেছে। এই পৃথিবীর মধ্যে গরু ছাগল যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আমাদের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, কিন্তু আমি যে বিকলাঙ্গ একজন মানুষ, তাকেও তো আল্লাহ স্মরণ রাখছেন, তাকেও তো আল্লাহ তাআলা কোনো কাজের জন্য বানাইছেন, কোনো কাজে লাগাইবেন। এজন্য আমি আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার চার হাত পাও এত বড় নিয়ামতগুলো দান করে দিয়েছেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দিবেন, কষ্ট দিবেন, দুঃখ দিবেন, তারপরেও কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসলো, ভালো সময় শুকরিয়া আদায় করি না, ধৈর্য মুসিবত আসলে আমরা শুকরিয়া আদায় করি না, বরঞ্চ উল্টা কথা বলি যে আল্লাহ কি আমাকে বিপদ দেয়, আমাকেই দেখলো, এতদিন পর্যন্ত নামাজ পড়লাম, কই আল্লাহ তো আমার ডাক শুনে না, এরকম শিরকি মার্কা কথা আমরা বলি। অথচ হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নেককার আল্লাহর ওলি ছিলেন। মহিলা তো নবী হয় না, হযরত মারিয়াম নেককার ছিলেন, যে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি নিয়ত করেছিলেন, আল্লাহ আমার গর্ভ থেকে যদি একটা ছেলে সন্তান হয়, ওইটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিয়েছে, নিয়ত করছে তো করছে, বাইতুল মুকাদ্দাসের খাদেম মেয়েকেই বানাইয়া দিয়েছে, লালন পালন করে একটু বড় হয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নারী হয়ে এতটাই আবেদা জাহেদা মহিলা ছিলেন যে আল্লাহর প্রিয় বান্দি হয়ে গিয়েছে। তার খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেন যে আমি মারিয়ামের ঘরে মাঝে মাঝে গিয়ে দেখতাম যে এখন আঙ্গুরের সিজন না, তারপরেও মরিয়ম আঙ্গুর খাইতেছে, এখন আমের সিজন না, তারপরেও সিজন ছাড়া ফল মরিয়মে খাইতেছে। নাজ নিয়মে তার ঘরটা ভরপুর থাকতো। তো তিনি মরিয়মকে জিজ্ঞাসা করে যে তোমার এত নাজ নিয়ামত কে দেয়? বলে আল্লাহর পক্ষ থেকে দেয়। এজন্য কোরআনের একটা আয়াত আছে, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, তুমি যখন তোমার প্রভুর হয়ে যাবে পৃথিবীর সবকিছু তোমার হয়ে যাবে। আমি আমার জীবনটাকে যেন এখন আমি আমার রবের জন্য উৎসর্গ করে দিব, পৃথিবীর সমস্ত কিছুই আমার জন্য আল্লাহ তাআলা সাপোর্ট করে দিবেন। যেমন একজন আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম, সে তার ঘরের মধ্যে শুয়ে রয়েছে আর দিলে দিলে চিন্তা করে আই কিভাবে মালিককে পাবো, কিভাবে আল্লাহকে পাবো।
ইব্রাহিম ইবনে আদহাম ঘরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে, হাই হাই, কিভাবে আমার মালিককে পাবো, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব। হঠাৎ করে রাজপ্রাসাদের ছাদের উপর একটা ঠাস করে আওয়াজ শুনতে পাইল। ইব্রাহিম ইবনে আদহাম রাজপ্রাসাদের ছাদের উপর উঠে দেখতেছে এক যুবক ডাক দিয়া বলতেছে, যুবক, মনে ওগো বাদশা, আমার উটটা হারাইয়া গেছে, এটা খোঁজার জন্য আমি এখানে আসছি। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলে, উট যদি হারিয়ে যায় এটা তো মরুভূমির মাঝখানে খুঁজবা, রাজপ্রাসাদের ছাদের উপর উট পাইবা না, উট হারাইয়া গেছে, যাও মরুভূমির মাঝখানে যাও, মরুভূমির মাঝখানে গিয়া উট খুঁজো। এবার ইব্রাহিম ইবনে আদহামের কথা শুনে যুবক উত্তর দেয়, উট যদি হারিয়ে যায়, ওই উট যদি মরুভূমির মাঝখানে পাওয়া যায়, তাহলে এত সুন্দর আরামের বিছানায় শুইয়া, রাজপ্রাসাদে শুইয়া আল্লাহকে ডাকলেও আল্লাহকে পাইবা না। ইব্রাহিম ইবনে আদহাম মনের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, হাই হাই, আরামের জায়গায় থাকা যাবে না, আরামের জায়গা ছেড়ে দিতে হবে। ইব্রাহিম ইবনে আদহাম তিনার বিশাল রাজ্য সম্পদ ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। এক আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে বাদশা থেকে সে সবচেয়ে বড় আবেদ হয়ে গিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 12 বছর চলে যায়। ইব্রাহিম ইবনে আদহামকে কেউ খুঁজে পায় না। ইব্রাহিম ইবনে আদহামকে খুঁজে না পাওয়ার কারণে হঠাৎ করে জঙ্গলের মাঝখান দিয়ে তিনার একজন রাজ্য সৈন্য হেঁটে হেঁটে যাইতেছে। দেখতেছে একজন অপরিচিত লোক, কাছে গিয়ে দেখতেছে তো আর কেউ নয়, এটাই হলো আমাদের রাজ্যের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি রাজ্য ছেড়ে চলে আসছেন, রাজ্যের অবস্থা বেশি ভালো না, আপনি আবার রাজ্যে ফিরে যান, আমরা এটাই চাই। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এই সম্পদ, এই রাজপ্রাসাদ, রাজ সিংহাসন আমাকে মালিককে চিনাই নাই। আমি যখন এই দুনিয়াকে তুচ্ছ করে দিয়েছি, মালিককে আমি চিনেছি, আর পৃথিবীর সমস্ত মাখলুকগুলো মালিক আমার খেদমতের জন্য অনুগত্যশীল বানাইয়া দিয়েছেন। এই কথা বলে ইব্রাহিম ইবনে আদহাম নিজের হাতে একটা সুই ছিল, সুই দিয়ে জামা সেলাই করে ওই সুইটা নদীর মাঝখানে নিক্ষেপ করলো। আর তার পাশে ওই রাজসৈন্যটা দাঁড়িয়ে রয়েছে, দেখতেছে। ইব্রাহিম ইবনে আদহাম নদীর কিনারে দাঁড়াইয়া বলতেছে, ও সমুদ্রের মাছ, আমার সুইটা আমাকে ফেরত দিয়ে দাও। সমুদ্রের মাছ তার ঠোঁটের মধ্যে করে ইব্রাহিম ইবনে আদহামের সুইটা আবার ফেরত দিয়ে দিয়েছে।